বাস্তব জীবনের একটি সত্যি ঘটনা। একদিন এক বৃদ্ধা মহিলা তার ছেলের সাথে ঝগড়া করে কাপড় কাটি বাসন বর্তন সব নিয়ে চলিয়া যায় আর একটা হোটেলে যাইয়া কাম করতে থাকে। আর ছেলে হাজার চেষ্টার পরও মাকে ফিরিয়ে আনতে পারলো না। হাজার চেষ্টার পরও ছেলে ব্যর্থ হয়ে গেল মায়ের অভিমানের কাছে। এমনি দেখতে দেখতে 4 বছর পর ছেলের মা বাড়িতে এসে বউয়ের সাথে ঝগড়া করে ছেলেকে পুলিশে পাঠিয়ে দিল। আর পুলিশ যতই না অত্যাচার করলো ছেলের সাথে, আর তখন ছেলের বউ এসে পুলিশকে সব সত্যি ঘটনা বলে স্বামীকে নিয়ে চলে এলো। এমনি দেখতে দেখতে তাদের কষ্টের জীবনটা 10 বছর পার হয়ে গেল। আর এখানে একটা কথা বলা হয়নি যে বৃদ্ধ মায়ের এক ছেলে আর 2 মেয়ে ছিল। আর বৃদ্ধ মা শুধু মেয়েকেই ভালোবাসে আর ছেলেকে নিজের সন্তান ভাবতেই পারে না। তো যাই হোক না কেন, এমনি দেখতে দেখতে 12 বছর পুরা হয়ে গেল। আর এই 12 বছরে মায়ের যে অভিমান ছিল সেই অভিমান ছেলের জন্য বিন্দুমাত্র কমল না। আর সর্বশেষে এই বাস্তব দিনে মা তার 2 মেয়ের সাথে খুশিতে জীবনযাপন করছে। আর এইদিকে ছেলে মায়ের কথা ভাবতে ভাবতে অতি কষ্টে তার সংসার চালাচ্ছে। এই ঘটনাতে অনেক কথা, অনেক কষ্ট, অনেক বেদনা বলা হয়নি, যা বলে হয়তো কথা শেষ করতে পারবো না। এই গল্প থেকে আমরা স্পষ্টভাবে একটা শিক্ষা লাভ করতে পারি যে অভিমানে মানুষকে দূরে সরিয়ে নেয়। এই যে আগে বললাম না, ছেলের জন্য মায়ের কাছে তার অভিমান বিন্দুমাত্র কমলো না। মা সন্তানের মাঝে ঝগড়া তো প্রায় ঘরেই হয়, তাই বলে কি কাপড় কানি নিয়ে ঘর ছেড়ে চলে যাওয়া সেই বৃদ্ধ মহিলার উচিত কাম ছিল? আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা একটা মানুষের কখনোই ভালো দেখতে পারে না। কুবুদ্ধি, হিংসা, অহিংসা তাদের ভিতরে বাস করে। আর সেই বৃদ্ধ মহিলার ভিতরে আমি এইসব দেখতে পেয়েছি। যদি একটা মানুষকে 1000 বার বোঝানোর পরও যদি সে বোঝে না, তাহলে 10,000 বার বোঝালেও সে বুঝতে পারবে না। তেমনি এই বৃদ্ধ মহিলাটিকে তার ছেলে 1000 বার বোঝানোর পরও সে বুঝতে পেল না, অর্থাৎ 10,000 বার বোঝানোর পরও সে বুঝতে পারবে না।